টেস্ট খেলা এলে খালি ছবি দিয়ে আলাম মজার ছলে রসিকতা করে বলা মুমিনুলের এই কথাটার ওজন একদম কমও না। টেস্ট সিরিজ আসলেই মুমিনুলদের দিকে ক্যামেরার ফোকাস। বাকি সময় শান্তরা যতটা আলোচনায় থাকেন ঠিক ততটাই পর্দার আড়ালে পড়ে থাকেন লাল বলের ক্রিকেটাররা। এবার প্রায় 4 মাস পর সাদা পোশাকের খেলা, দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মুমিনুল তাই আবারও আলোচনায়। ড্রাইভিং সিটে বসে দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন শান্তকে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন, ঠিক যেমনটা করে থাকেন ম্যাচে সাদা পোশাকে। গাড়ি স্টার্ট দিতে দিতে মজা করে আরও একবার মুমিনুল বললেন, সামনে টেস্ট ম্যাচ তো, তাই আমার দিকেই এখন ক্যামেরার লেন্স। শুনে মুচকি হাসছিলেন পেছনের সিটে বসা ক্যাপ্টেন। মুমিনুল একটু মজা করেই বলছিলেন, বাট হয়তোবা এটাই অনেক টেস্ট ক্রিকেটারের জন্য আক্ষেপ যে টেস্ট আসলে ফোকাসটা তাদের দিকে আসলে যায়। আদারওয়াইজ দেখা যায় আসলে তারা ফোকাসের বাইরেই থাকেন, লম্বা ব্রেকের পরে খেলেন, দেখা যায় লাল বলের সেই প্রস্তুতিটা হয় না। এবারও কিন্তু তার ব্যতিক্রম, আমরা প্রিমিয়ার লিগের খেলা খেলে তারপরে আসলে আমরা খেলছি জিম্বাবুয়ের বিপক্ষে 2টা টেস্ট। অবশ্যই লাল বলে খেলার আগে লাল বলের প্রিপারেশনটা হলে ভালো হয়। ফর এক্সাম্পল এখানে যদি এখন লঙ্গা ভার্সন খেলে প্লেয়াররা যেতে পারতো সেটা ভালো হতো, বাট আপনি কীভাবে খেলাবেন? এখন প্রিমিয়ার লিগটা এখান থেকে সরানোটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। মুমিনুলকে টেস্ট ক্রিকেট আসলে আলাদাভাবে একটা ফোকাসে নিয়ে আসা হয়। আমার মনে হয় যে মুমিনুল আসলে সেভাবে নিজেকে প্রমাণ করেছে টেস্ট ক্রিকেটে। ঠিক একইভাবে কিন্তু মুমিনুল আপনি বলেন, তাইজুলের কথা বলেন, এরা ওয়ানডে ক্রিকেটে যে খারাপ খেলে সেটা আমি বলবো না, হোয়াইট বলেও ভালো খেলছে, প্রিমিয়ার লিগটাও ভালো খেলছে, বাট স্বাভাবিকভাবে টেস্টে তাদের আলাদা একটা মনোযোগ এবং চিন্তাভাবনা থাকে। সেই মনোযোগ বা চিন্তাভাবনাটা কিন্তু আমার সামনে আমি এবার দেখতে পাচ্ছি যে প্রতিফলনটা দেখা যাচ্ছে। যে দলটা খেলবে তাদের জন্য কোনো ধরনের আসলে চ্যালেঞ্জেস আপনি দেখেন কিনা? আপনি কাগজে কলমে বা প্রাথমিক একটা ধারণা থেকে ধরে নিতে পারেন যে আমরা এখানে ফেভারিট হিসেবেই খেলবো, এবং জিম্বাবুয়ের সঙ্গে মনে হয় আমরা তার বাইরে কিছু চিন্তাও করতে চাই না যে 2টা টেস্ট খেলবো, 2টা আমরা উইন করবো। আমাদের হোম অ্যাডভান্টেজের ব্যাপারটা তো সঙ্গে রয়েছেই, প্লেয়াররা টাচ আপে রয়েছে, এবং আপনি দেখবেন প্লেয়াররা নিশ্চিতভাবেই কিন্তু রেড বলের চিন্তায়, যদিও প্রিমিয়ার লিগ চলছে, বাট আমার টিমেও কয়েকজন রয়েছে প্লেয়ার। অনেক প্লেয়ার আছে আপনার? আমার টিমে আমি ধারণা করছি 3জন প্লেয়ার, শান্ত, মুমিনুল এবং নাহিদ, 3জন হয়তো টেস্ট খেলতে যাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে হয়তোবা তারাও কিন্তু রেড বলের চিন্তা মাথায় নিয়ে কিছুটা কাজকর্ম শুরু করেছে বা প্ল্যানিং করছে। ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন। নাহিদ রানার জন্য জিম্বাবুয়ের পরীক্ষাটা তাই একটু কঠিন। তার দল আবাহনী যখন সাদা বলে প্র্যাকটিসে, নাহিদ রানা তখন মনোযোগী তালহা জুবায়েরের স্পেশাল ক্লাসে লাল বলে। পিএসএল না খেলে খেলবেন টেস্ট সিরিজে, তবে ছুটি পেয়ে পিএসএল খেলতে লিটন উড়ে গেছেন পাকিস্তানে। আপনি যদি লিটন একটা স্পেসিফিক বলেন, আমার মনে হয় যে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে পিএসএল এ ক্লিয়ারেন্সের ব্যাপারে, এই ধরনের সিচুয়েশন আসলে আমার মনে হয় যে এই ধরনের পজিটিভ চিন্তা করা উচিত। কারণ আপনি লিটন ফর এক্সাম্পল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিল, কিন্তু আপনি দেখবেন যে এর আগে আমাদের শান্ত ওই সিরিজে ছিল না, মুমিনুল ছিল না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরকম ঘটনা হতে পারে, কোনো কারণে লিটন হয়তো কোনো ম্যাচে নাও খেলতে পারে। সেইখানে আমাদের নেক্সট কিপার বা ব্যাটসম্যান কে হতে পারে সেই চিন্তাটা কিন্তু এখন থেকে করার সুযোগ রয়েছে, যখন আপনি দল জিম্বাবুয়ের সঙ্গে খেলবেন। আপনি এটা নিশ্চিতভাবে ইন্ডিয়ার সঙ্গে খেললে হয়তো এভাবে চিন্তা করতেন না। সিরিজের প্রথম টেস্ট সিলেটে, যেই ভেন্যুর অভিষেক টেস্টেই টাইগাররা লিখে রেখেছিল দুঃসহ এক স্মৃতি। এই জিম্বাবুয়ের বিপক্ষে তখনকার বাংলাদেশ টেস্টে হারে 4 দিনেই। কোনো ইন্টারন্যাশনাল ম্যাচকে হালকাভাবে নিতে পারবেন না। আপনি আসলে টেস্টে তো আরও বেশি না, বিকজ আপনি ফর এক্সাম্পল আমাদের ব্যাটিংয়ে যদি কলাপস করে, একটা সেশনে যদি আমরা ফেল করি, 4-5টা উইকেট পড়ে যায়, সেটা কিন্তু অলওয়েজ ব্যাকফুটে ঠেলে দেয়। সেই ধরনের চিন্তা তো করাই যায় না। সো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, প্লেয়াররাও হালকাভাবে নিচ্ছে না। দিন শেষে প্লেয়াররাও কিন্তু তাদের বেস্ট পারফরমেন্সটা করার চিন্তা করছে। এবং আরেকটা জিনিস আপনি লক্ষণীয়, এই বছর কিন্তু অপেক্ষাকৃত টেস্ট একটু কম। মানে গত বছর আমরা 10টা টেস্ট খেলেছি, এবছর আমরা 6টা টেস্ট খেলার সুযোগ পাচ্ছি, এবং বেশ গ্যাপ দিয়ে। তো সেখান থেকে আপনাকে নিজেকে বেস্ট প্রমাণ করার সুযোগটাও কিন্তু নিজেকে করে রাখতে হবে, যেন নেক্সট আবার টেস্ট যখন আসবে সেই জায়গাটা যেন প্রায়োরিটিটা সেভাবে তাকে দেওয়া হয়। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কোচিং স্টাফের সদস্যরা। 12 এপ্রিল থেকে সিলেটের জাতীয় দলের ক্যাম্প শুরু হবার কথা। নাহিয়ান বিন জসিম, 71।